নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সেটা হচ্ছে যে তৃণমূলের কিন্তু দুইজন প্রার্থীর একদম মনোনয়ন বাতিল হতে চলেছে। মানে এর আগে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে সেই দেবাশিস ধর, সেই দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়ে যায়? সেই নো ডিও সার্টিফিকেট না থাকার কারণে। অ্যাকচুয়ালি সেটা ভুল ছিল রাজ্য সরকারের, কারণ রাজ্য সরকারে দেওয়া দরকার ছিল, দেওয়া উচিত ছিল সেই দেবাশিস ধরকে নো ডিও সার্টিফিকেট দেওয়া দরকার ছিল। তবুও কিন্তু রাজ্য সরকার নিজের ইচ্ছায় কিন্তু সেই দেবাশিস ধরকে নো ডিও সার্টিফিকেট দেয়নি, যাতে প্রার্থী হিসাবে না দাঁড়াতে পারে সেই দেবাশিস ধর। ঠিক একইভাবে বদলা নিল এখন বিজেপি মানে এই দুইজন টিএমসি নেতার উপর, তৃণমূল প্রার্থীর উপর আরোপ উঠেছে বা আরোপ করেছে যে তাদের নো ডিও সার্টিফিকেট তারা জমা দেয়নি। না জমা দেওয়ার কারণে তাদেরও কিন্তু মনোনয়ন প্রার্থী বাতিল করা দরকার বা বাতিল করতে হবে। তারা দুজন হচ্ছে বসিরহাটের, আপনারা জানেন বসিরহাটের একদিকে রয়েছে রেখা পাত্র আর একদিকে রয়েছে হাজী নুরুল ইসলাম। সেই তৃণমূল প্রার্থী হাজী নজরুল ইসলামের কিন্তু মনোনয়ন প্রার্থী বাতিল হতে চলেছে। রেখা পাত্র অভিযোগ করেছে যে এই হাজী নজরুল ইসলাম নো ডিও সার্টিফিকেট দেয়নি। তার মানে এই হাজী নজরুল ইসলাম সরকারি একটা পদে ছিল, সে সরকারের বেতন নিয়েছে, আরও আদার্স নিয়েছে। তো সেক্ষেত্রে তাকে নো ডিও সার্টিফিকেট দিতে হবে। সেই হলফনামায় কিন্তু আমরা আজও দেখতে পাইনি সেই হলফনামায় যে নো ডিও সার্টিফিকেট দিয়েছে। তো সেই নো ডিও সার্টিফিকেট না থাকার কারণে, না দেওয়ার কারণে সেই বসিরহাটের তৃণমূল প্রার্থীর মনোনয়ন, হাজী নুরুল ইসলামের কিন্তু তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হতে চলেছে বা হতে পারে। সেটা নির্বাচন কমিশনের কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে রেখা পাত্রের তরফ থেকে। আর এদিকে যদি আমি বলি দক্ষিণ কলকাতা মালা রায়, তো মালা রায়েরও কিন্তু নো ডিও সার্টিফিকেট দেওয়া হয়নি বা জমা পড়েনি এখনো পর্যন্ত। তো এবার মালা রায় ছিলেন একজন পৌরসভার স্টাফ, মানে সদস্য ছিলেন। তো সেই ক্ষেত্রে সরকারি বেতন নিয়েছেন। এবার সরকারি বেতন নিলে তাকে নো ডিও সার্টিফিকেট দিতে হবে। সে শুধু সরকারি না, যে কোনো কোম্পানি হোক, সরকারি হোক, যদি কোথাও নিযুক্ত থাকেন এবং কি বেতন ভুক্তি হয়, তাহলে তাকে নো ডিও সার্টিফিকেট দিতে হবে। ঠিক একইভাবে মালা রায়ও কিন্তু নো ডিও সার্টিফিকেট দেয়নি। এবার না দেওয়ার কারণে সেই মালা রায়েরও কিন্তু মনোনয়ন বাতিল হওয়ার কথা বা আছে আর কি, নিয়ম অনুযায়ী, নিয়ম যেটা বলতেছে আর কি, সেটা পাঠানো হয়েছে সে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। যদি নির্বাচন কমিশন এটা অ্যাকসেপ্ট করে নেয় বা সত্যিই যদি ওরা নো ডিও সার্টিফিকেট না জমা দিতে পারে বা না জমা দেয়, তাহলে কিন্তু সেই দুইজন টিএমসি বা তৃণমূল প্রার্থীর মনোনয়ন একদম বাতিল হয়ে যাবে। আর যদি বাতিল হয়ে যায়, তাহলে রেখা পাত্র একদম ফাঁকা মাঠে একদম জিতে যাচ্ছে। মানে সেখানে খেলারই তো প্লেয়ার নাই, তো খেলবে কোথায়? তো জিতে যাবে আরামসে, রেখা পাত্র জিতে যাবে। আর ওদিকে দক্ষিণ কলকাতায় দেবশ্রী জিতে যাবে। তো এই দেবশ্রী জিতে যাচ্ছে, ঠিক আছে। এবার মালারা ওদিকে বলছে যে হ্যাঁ, আমি পৌরসভার স্টাফ ছিলাম, আমি অফিস স্টাফ ছিলাম, ঠিক আছে, কিন্তু যতদিন ধরে আমি স্টাফ ছিলাম পৌরসভার, ততদিন ধরে আমি কিন্তু কোনো সরকারি বেতন নেইনি। এটা করে কি ভাবা যায়? সে পদে আছে, সে অফিসে যাচ্ছে, পৌরসভায় যাচ্ছে, তো তিনি কি বেতন নিবেন না বা নেয়নি? এটা কি কোনো মানা যায়? বেতন তো তিনি নিয়েছেন। তিনি যতই বলুক, তিনি বলেছেন যে আমি বেতন নেইনি, সেটা প্রমাণিত হবে নির্বাচন কমিশনের কাছে। আর কোনো রকমে যদি এই দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়, তাহলে বিজেপির একদম ছিঙ্গেলালা, মানে ফাঁকা মাঠে জিতে যাচ্ছে বিজেপি। একদিকে বসিরহাট সেই রেখা পাত্র, অন্যদিকে দক্ষিণ কলকাতা দেবশ্রী, একদম জিতে যাচ্ছে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এটা অ্যাকসেপ্ট করে নেয়। আর বিজেপি যদি প্রমাণ করতে পারে যে এরা নো ডিও সার্টিফিকেট দেয়নি, তাহলে কিন্তু অবশ্যই এই দুজন প্রার্থীর বাতিল, মনোনয়ন একদম শিওর বাতিল। তো এবার দেখো, এটা একটা বলবো আমি একটা প্রতিশোধ, সেই দেবাশিস ধরের নো ডিও সার্টিফিকেট না থাকাতে সেই রাজ্য শাসক দল তৃণমূল কমপ্লেন করে নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশন বাতিল করে দেয়। ঠিক একইভাবে এখন বদলা নিতে চলেছে বিজেপি, মানে এক্কা বদলা দো। এখন একজনের প্রার্থীর মনোনয়ন বাতিল করলো বিজেপি, এখন দুইজন তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করতে চলেছে। তো এটা হচ্ছে একটা সংকেত বা একটা লক্ষণ যে মানে খেলাটা স্টার্ট করছে টিএমসি, তৃণমূল শাসক দল, আর তার বদলা নিচ্ছে বিজেপি। টিএমসি একজনের প্রার্থী মনোনয়ন বাতিল করছে, বিজেপি দুইজনের প্রার্থী মনোনয়ন বাতিল করেছে। এটাই তো হচ্ছে একটা খেলা। ওই যে বলছে টিএমসি খেলা হবে, খেলছে আসলে অ্যাকচুয়ালি বিজেপি এবং কি সাধারণ মানুষ। তো দেখা যাক কি হয়। তো এটা একটা লক্ষণ, আমি যেটা বলছিলাম যে এটা একটা লক্ষণ যে হারার,
দেখো বিজেপিও করতে পারে, মানে অনেক কিছু করতে পারে। তো দেখা যাক এখন নির্বাচন কমিশন কি করে, অ্যাকসেপ্ট ওদের করে কি না। যদি করে অ্যাকসেপ্ট তাহলে তো এদের বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে গেলে দুটো লোকসভা কেন্দ্রে একদম ডাহা জিতে যাবে বিজেপি, এবং কি সেখানে লড়ার মতো টিএমসি কোনো প্রার্থী থাকবে না। সেক্ষেত্রে অনেকটাই মানে একটা হবে আর কি, পজিটিভ নাম্বার পাবে বিজেপি। তো দেখা যাক নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তো যেটুকু আমার ধারণা সেটুকু, যে যেহেতু নির্বাচন কমিশন বলে দিয়েছে যে নো ডিউ সার্টিফিকেট বাধ্যতামূলক দিতেই হবে, সেহেতু যদি না নো ডিউ সার্টিফিকেট দেয় তাহলে কিন্তু তার মনোনয়ন প্রার্থী বাতিল হয়ে যাবে, এবং কি হয়েছে দেবাশিস ধরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু এই দুজনের প্রার্থীর মনোনয়ন বাতিল হতে চলেছে বা হয়ে যাবে, এটা বলা যায় আর কি। ঠিক আছে দর্শক, এই ভিডিওতে এটাই ছিল বলার। আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা এবং কি টপিকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা বিষয়টা টপিকটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।